السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لأهله عباد. কেমন আছেন আপনারা? মোহাব্বত নিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। যে রব, যে মালিক সুস্থতার মতো, ভালো থাকার মতো নেয়ামত, যে মালিক, যে রব আমাদেরকে দান করলেন, সে রবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজরিমিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড আলা ভাই একটু ড্যাপ ড্যাপ করে তো গলা টেনে যাবে, মানে গলাটা যেন টেনে না যায়। হ্যাঁ, কে সাউন্ড মেনটেন করেন কে? হ্যাঁ, মানে গলাটা যেন টেনে না যায়, বসে না যায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক, বলেন আমিন। আমি লম্বা খুতবা ভূমিকায় যেতে চাচ্ছি না। 2 দিন ব্যাপী মাহফিল, তাই তো? আলহামদুলিল্লাহ আজকে শেষ দিন, হ্যাঁ 9-10 শেষ দিনের একেবারে শেষ অধিবেশন। আর অল্প কিছুক্ষণের মধ্য দিয়ে আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের এই বিশাল আয়োজন শেষ হয়ে যাবে। মাইকের আওয়াজ যত দূর যায়, যেখানে বসে আছেন আপনারা, যদি সুযোগ থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কোরআনের ক্লাসে চলে আসবেন। আপনারা যারা বসে আছেন 2 দিন ব্যাপী লম্বা সময় নিয়ে আলোচনা শুনেছেন, শেষ পর্যায়ে বাড়িতে কিছু নিয়ে যেতে পারেন, শিখে যেতে পারেন, অর্জন করে যেতে পারেন, এমন কিছু খোরাক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বিতৌফিকিল্লাহ, বিইজনিল্লাহ, বিরহমাতিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। আমি আমার ভাষায় সব জায়গায় বলি, ইটস এ নট ট্র্যাডিশনাল ওয়াজ, ইটস এ কোরআনিক ক্লাস। আমি আমার ভাষায় বলি এটা একটা কোরআনের ক্লাস। বলেন এটা একটা কি? একটু কথা বলতে হবে। আপনারা চট্টগ্রামে, আমি যেহেতু চিটাগাঙে, আমি চিটাগাঙের মানুষ না, ঢাকার মানুষ, হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, ছোট জন্ম বেড়ে ওঠা টোটাল জীবনই মানে ঢাকায়, মালয়েশিয়ায় পড়াশোনা করেছি, ডক্টরেট করেছি, এমফিল করেছি মালয়েশিয়ায়, লম্বা সময় কেটেছে দেশের বাইরে, কিন্তু চিটাগাঙের সাথে সম্পর্ক আমার ডিপ। আমি হাটহাজারীর ছাত্র, আমি চিটাগাং ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছি। তো সেই সুবাদে চিটাগাঙে লম্বা সময় কাটিয়েছি। আমি জানি চিটাগাঙে আমি বছরে না হলেও 50টা মাহফিল করি। চিটাগাঙের যত বড় বড় মাহফিল দেখেন, হাটহাজারী মাদ্রাসায় আসি, আলামিন ফাউন্ডেশনে আসি, আলামিন সংস্থায় আসি, মেকল মাদ্রাসায় আসি। তো আমি জানি এখানকার আপনারা একটু নীরব আলোচনা শুনে অভ্যস্ত, কিন্তু আমরা সারা বাংলাদেশে একটু সরব আলোচনা করে অভ্যস্ত। এই জন্য একটু কথা মাঝে মাঝে বলা লাগবে, যাবে না ইনশাআল্লাহ? একটু সবাই মিলে আপনি আগে, উই হ্যাভ টু বি ক্লিয়ার, উই ওয়ান্ট টু বি ক্লিয়ার। আমরা একটু ক্লিয়ার হতে চাই। ইটস এ কোরআনিক ক্লাস, এটা একটা কোরআনের ক্লাস। বলেন এটা একটা কি? আবার বলেন এটা একটা কি? As a class, we have to learn something today. We have to know something today. We have to acquire knowledge. কোরআনের ক্লাস হিসেবে আমরা কিছু শিখতে চাই, কিছু অর্জন করতে চাই, কিছু খোরাক নিয়ে বাড়িতে যেতে চাই। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। As a class, there are some rules in the class. কোরআনের ক্লাস যেহেতু, আচ্ছা বলুন তো, আচ্ছা আগে কোরআনের ক্লাস মনে করে বসলে আমাদের লাভ কমবে না বাড়বে? একটু না বেশি? ক্লাস মনে করে যদি বসেন কি বাড়বে? আচ্ছা ঈশার নামাজ আমরা পড়েছি, বলুন তো আমাদের নামাজ কবুল হয়েছে এমন কোনো গ্যারান্টি, অথরিটি, সিওরিটি পৃথিবীর কোনো আলেম, ইমাম কি দিতে পারবে? কেউ বলেন দিতে পারবে? ইটস কোয়াইট ইম্পসিবল। পৃথিবীর কেউ পারবে না। কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, ওনারাও বলতে পারবে না আমার নামাজ কবুল হয়েছে। পৃথিবীর কারো সাধ্য নাই, কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি দিচ্ছেন। এই যে আপনারা বসে আছেন, কোরআনের ক্লাস মনে করে বসেন, কোরআনের মাহফিল মনে করে বসেন, শেখার নিয়তে বসেন। আল্লাহর নবী বলেন তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল খায়রুম মিন হিয়াইহা। সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যে লাভ হয়, তার থেকে অধিক সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই না, একটু আমি
শুধু তাই না, কোরআনের ক্লাসের ছাত্র মনে করে যখন বসবেন, এখান থেকে যখন বাড়িতে ব্যাক করবেন আপনারা যখন প্রতিটা স্টেপ ফেলবেন, পা ফেলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো আপনাদের পায়ের নিচে বিছায়া দিবেন। কি লাগে আর? এই জন্য আমরা মন খুলে ক্লাস মনে করে বসবো। বলেন এটা একটা কি তাহলে? জোরে বলেন। আগে মাথায় ক্লিয়ার হন, ইউ হ্যাভ টু বি ক্লিয়ার। আপনি আগে ক্লিয়ার হন, এটা একটা ক্লাস মনে করে ইনশাআল্লাহ আমরা মোটামুটি 10:40, তাই তো, আমরা 11টা 11:30 সর্বোচ্চ আমরা শেষ করে দিব। 1 ঘন্টা সহ 1 ঘন্টা সর্বোচ্চ আমরা মোনাজাত সহ 1.5 ঘন্টা, এই সময়টুকু একেবারে আমরা মন প্রাণ উজাড় করে ক্লাস মনে করে একটু কথা বলে বলে শিখবো, শুনবো, মানবো। বলেন ইনশাআল্লাহ। তার আগে অ্যাজ এ ক্লাস দেয়ার আর সাম রুলস ইন দ্য ক্লাস। যেহেতু ক্লাসের কিছু নিয়ম নীতি মানলে একটু আলোচনাটা সুন্দর হবে। ক্লাসের রুল কি? আল্লাহ নিজে কোরআনের রুল শেখায়। কোরআনে কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরা আরাফ 204 নম্বর আয়া, আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে যতক্ষণ কোরআন শুনবা, কোরআনের ক্লাসে বসবা, তোমাদের দুটো কাজ। নাম্বার 1, ফাসতামিউ লা, দিল দিয়ে শোনো। লিসেন ফ্রম ইওর হার্ট, দিলের কান দিয়ে শোনো। নাম্বার 2, আল্লাহ বলে ওয়াংসিতু, কিপ কোয়াইট, বি সাইলেন্ট, চুপ হয়ে যাও, দিলের কান দিয়ে শোনো। লাভ কি? আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যতক্ষণ শুনবা, যতক্ষণ হবে ক্লাস চলতে থাকবে, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করতে থাকবো। এই জন্য আমি আপনাদের কাছে শুধু ক্লাস স্টার্ট করছি, জবান খুলে একটা তাকবীর দিয়ে আজকের ক্লাস স্টার্ট করতে চাই। জবান খুলে মোহাব্বত নিয়ে আমার সাথে, আমি শুধু আপনাদের কাছে একটু রেসপন্স চাই, একটু আমার সাথে কথা বলা লাগবে। পারা যাবে? সবাই যাবে? বাস একটা তাকবীর দিয়ে শুরু করছি। লিল্লাহে তাকবীর। এই আওয়াজে তো না বলবেন কই এই আওয়াজ দিয়ে? ভাই, আমাদের কথা বলার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এনার্জি, পাওয়ার সবটুকু কে দিয়েছেন? জোরে বলেন কে? তো আল্লাহর দেওয়া ক্যাপাসিটি দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে এই তো নির্বাচন আসছে। 1 কাপ চায়ের জন্য, একটা বিস্কুটের জন্য ও ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চিল্লা গলা ফাড়বে আমার ভাই, হয় কি হয় না? মানুষের নামে স্লোগান, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জানে আস্তা একটা গাঁজাখোর। কথা কয় না? আছে না নাই? তো মানুষের নামে যদি চিৎকার গাইতে পারেন, আল্লাহর জন্য তাকবীর দিবেন। যে রব আপনারে বলার ক্যাপাসিটি দিয়েছে, এনার্জি দিয়েছে, পাওয়ার দিয়েছে, ওই রবের ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তার নামে তাকবীর হবে। জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল হাদিসের আলো, একসাথে জোরে নারায়ে তাকবীর, আরো জোরে আল কোরআনের আলো। খালি কি ঘরেই জ্বালাইবেন? ভাই, সব জায়গায় কোরআন জ্বালা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন যদি সংসদে জ্বলে তাহলে কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের দিকে আঙ্গুল তোলার সাহস পাবে না। কথা কয় না ঠিক কিনা? কোরআন যদি প্রতিষ্ঠা সম্ভব নয়, গোটা বিশ্বে সম্ভব নয়, গোটা বিশ্বে শান্তি আনতে পারে একমাত্র আল কোরআন। বলেন কি? জোরে বলেন কি? আল কোরআন। এই জন্য আমি বলি আমার ভাইয়েরা, কোরআন যদি বাস্তবায়িত হয়, দেখেন না বাংলাদেশের মার্কার পরিবর্তন কম হয় নাই, নেতার পরিবর্তন কম হয় নাই, নেত্রীর পরিবর্তন কম হয় নাই, দর্শন বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, মামলা হামলা বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই, হবেও না। হ্যাঁ, যদি কোরআনকে বাস্তবায়ন করা যায়, আমাদের সুপ্রিম কোর্টে, আমাদের জজ কোর্টে ব্রিটিশ ল বাদ দিয়ে কোরআনকে যদি আনা যায়, কসম আল্লাহর, 2-4টা চোরকে বাইতুল মুকাররমের ঘেটে দাঁড় করায়া মিডিয়ার সামনে হাত কেটে দেন, সব চোর জনমের মতো টাইট হয়ে যাবে। কথা কয় না ঠিক কিনা? এই জন্য জোরে আল কোরআনের আলো,
সংসদে চলো, বলেন আল কোরআনের আলো। আমার সাথে সংসদে চলো, আরো জোরে আল সংসদে চলো। মাশাআল্লাহ, একসাথে মহাব্বত নিয়ে একটা ছোট্ট করে সবাই মিলে তাকবীর দিয়ে আমি ক্লাস স্টার্ট করছি। জবান খুলে নারায়ে তাকবীর। যেহেতু ক্লাস, আমি এলোপাথারি কথা কখনোই বলি না, কোথাও বলি না, আমি ক্লাস মনে করেই কথা বলি। আপনারা কিছু নিয়ে যেতে পারেন, সেভাবেই বলবো। আজকে আমাদের সাবজেক্ট, আপনাদের এই মাদ্রাসায় আমার এটা ফার্স্ট ক্লাস। অনেক জায়গায় একটা না 10 বছর ধরে বয়ান করি, 12 বছর ধরে বয়ান করি, এক এক বছর এক একটা ক্লাস বরচ করি। আপনাদের এই জায়গায় এটা আমার ফার্স্ট ক্লাস। অ্যাজ এ ফার্স্ট ক্লাস আওয়ার সাবজেক্ট, আমাদের আজকের সাবজেক্টের নাম কোরআন। বলেন কি? জোরে বলেন। আজকের সাবজেক্টের নাম কোরআন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইন দ্য মিরর অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ, ইন দ্য মিরর অফ দ্য রিয়ালিটি অ্যান্ড হিস্টরি, ইন দ্য মিরর অফ দ্য মেডিকেল সায়েন্স, কোরআন হাদিস বাস্তবতা বিজ্ঞানের আয়নায় আপনাদেরকে একটু দেখাবো। বহু বয়ান তো শোনেন, বহু বড় বড় আলোচকের আলোচনা শোনেন, কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন না, গোটা বিশ্বে কোরআনের মতো কোনো কিতাব হতে পারে? আমার ক্লাস স্টার্ট, কথা বলবেন। গোটা পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোরআনের মতো কোনো কিতাব হতে পারে? আরো জোরে বলেন না, হতে পারে? আমার ভাইরা, পৃথিবীতে যত বই আছে, যত গ্রন্থ আছে, আমাকে কি একটা বই এমন দেখাতে পারবেন যে বইয়ের গ্রন্থকার, অথর, রাইটার, ওনার বই লেখার পরে এই কথা বলতে পেরেছে যে আমি একটা বই লিখছি, আমার বইয়ে কোনো ডাউট নাই, ভুল নাই, কন্ট্রাডিক্টরি নাই, এলোমেলো নাই, এমন একটা বই পৃথিবীতে পাওয়া যাবে? একটা মাত্র আছে, সেটার নাম জোরে বলেন। আমার ভাইয়েরা, যে গ্রন্থের ওনার মালিক আল্লাহ, কোরআন নাজিল করার শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে দিলেন। আল্লাহ বললেন, পড়েন আমার সাথে, আলিফ লাম। আওয়াজ নেই কেন? হায় হায়, কি পড়ছেন? আমি আলোচনা করব কোরআন থেকে, কোরআন ধরে ধরে, কোরআন দিয়ে দিয়ে, জবান খুলে খুলে আমার সাথে পড়বেন। আল্লাহর নবী বলেন, মান করা হারফাম মিনাল কোরআন ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। বলেন তো, একটা হরফ কয় নেকি? আল্লাহর হাবিব বলেন, আলিফ লাম মিম, একটা হরফ নয়, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আল্লাহর রাসূল বলেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। মানে আপনি আলিফ লাম মিম পড়লেন, আমলনামার সাথে সাথে 30টা নেকি আল্লাহ দিয়ে দেয়। এজন্য জবান খুলে খুলে পড়বেন আমার ভাইরা। আজকে তো রহমত চাই, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের ঘরগুলোতে, আমাদের জবানে, আমাদের বডিতে কোরআন নাই। ঘরগুলোতে চিটাগাং, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে এখন টিভি চলে, সিনেমা চলে, ইউটিউব চলে, নাটক চলে, মুভি চলে, কিন্তু কসম বহু ঘর আছে পুরো মাসে, পুরো বছরে একদিন কোরআন তেলাওয়াত হয় না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? মা বোনদের কাছে যা খবর নেন, যা দেখবেন যুবকদের তো কথাই নাই, হাতে ফোন, মাসের মাস চলে যায়, জবান দিয়ে তেলাওয়াত নাই। মহিলারা যেই পরিমাণ ই বাংলা চেনে, জি বাংলা চেনে, স্টার জলসা চেনে, ওই পরিমাণ নামাজ, কোরআন, হাদিস কিচ্ছু বোঝে না। কথা কয় না, ঠিক কিনা বলেন? আজব ব্যাপার। আপনি রহমত চান, বরকত চান, শান্তি চান, অথচ শান্তির জন্য আল্লাহ তাআলা রেখেছেন কোরআন। কোরআন আপনার ঘরে নাই, রহমত কেমনে নাজিল হবে রে ভাই? ইন্ডিয়ায় আমি একসময় শত শত মাহফিল করেছি। ইন্ডিয়ায় যান না, এক গোটা ইন্ডিয়ায় বাংলাদেশের একটা চ্যানেল চলে না। কেন? বাংলাদেশের চ্যানেলগুলোর ভিতরে আর কিছু হোক না হোক 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয়। ওরা চায় না ওদের ঘরের ভিতরে আল্লাহু আকবার আওয়াজের ধ্বনি উচ্চারিত হোক। কপাল পোড়া মুসলমানের ঘরের ভিতরে সকালে, সন্ধ্যায়, রাতে, দিনে সব শত শতবার পূজার ধ্বনি ইন্ডিয়ার চ্যানেলগুলোর মাধ্যমে, ই বাংলা, জি বাংলা, স্টার জলসার মাধ্যমে পূজার ধ্বনি মুসলমানের ঘরে নিয়মিত উচ্চারিত হয়। কথা বলে না, ঠিক কিনা? শান্তি কেমনে আসবে?
মনে রাখবেন, আপনাদের শোনা যায়, ইফ ইউ ওয়ান্ট দ্য রহমাত অফ আল্লাহ ডিরেক্টলি উইদাউট এনি ভায়া, উইদাউট এনি কানেকশন, কোন রকম কোন ভায়া ছাড়া আল্লাহর রহমত যদি ডাইরেক্ট চান, একটা অপশন, সেটা হলো কোরআন তেলাওয়াত। বলেন কি? বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহর নবীর এক সাহাবী, তিনি বলেন, এশারের নামাজের পর আমি সবাই যখন ঘুমায় যায়, আমি আমার কোরআনটা খুলে একটু তেলাওয়াত শুরু করি। আমার পাশে সন্তান ঘুমানো, তার পাশেই একটা ঘোড়া বাঁধা। সাহাবী বলে, রাত যখন গভীর হয়, আমার তেলাওয়াতের ভিতরে জজবা তৈরি হয়, আমি জোরে জোরে তেলাওয়াত শুরু করি। আমি যখন তেলাওয়াতের আওয়াজ জোরে করি, আমার ঘোড়াটাও জোরে জোরে লাফায়। সাহাবী বলে, আমি যখন তেলাওয়াত বাড়াচ্ছিলাম, ঘোড়াটা এত জোরে জোরে লাফাচ্ছিল, আমার ভয় হচ্ছিল না জানি ওই ঘোড়াটা আমার সন্তানটারে পাড়া দিয়া মেরে না ফেলে। সাহাবী বলেন, আমি সাথে সাথে তেলাওয়াত বন্ধ করে ঘর থেকে একটু বের হইলাম। ঘর থেকে বের হয়ে দেখি আমার ঘরের উপরে বিশাল বড় একটা মেঘের টুকরার ন্যায়, ওই মেঘের টুকরার ভিতরে বিদ্যুতের ন্যায় কি যেন ঝলমল ঝলমল করতেছে। সাহাবী বলেন, আমি ফজরের নামাজে গেলাম, আল্লাহর হাবিবকে পুরো রাতের ঘটনা খুলে বললাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী, ওই যে তুমি দেখেছো মেঘের টুকরার না, আর তোমার ঘোড়াটা যে লাফাচ্ছিল, তুমি তো দেখতে পারো নাই। তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলা, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরের ভিতরে এত বেশি নাজিল হচ্ছিল, ওই ফেরেশতাদের দেখে দেখে তোমার ঘোড়াটা লাফাচ্ছিল। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে, এত রহমতের ফেরেশতা নাজিল হয়ে যেত। মদিনার মানুষ যখন ফজরের নামাজ পড়ার জন্য বের হতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদের দেখতে পেত। এই জন্য আপনি যদি ডাইরেক্ট রহমত চান, এই আমার বাঁশখালীর ভাইয়েরা, মহিলাদের প্যান্ডেল আছে? আছে? কোথায়? প্রজেক্টর আছে? আমার মা বোনরাও তারা দেখছেন, আমার বোনেরাও দেখছেন, আমার ভাইয়েরাও দেখছেন। আপনাদেরকে শোনা যায়, অনেক ওয়াজ লাগে না। আজকে আমি যে কথাগুলো বলে যাব, একটু রিমেম্বার করবেন। প্লিজ কিপ দিস ওয়ার্ড, কিপ দিস লেকচার ইন ইউর হার্ট, অন্তরের ভিতরে ধারণ করেন। প্রথম কথা আলোচনার শুরুতেই বলছি, আপনি যদি আপনার ঘরের ভিতরে রহমত চান, বরকত চান, আপনি ওই আপনার ঘরের ভিতর থেকে প্রতিনিয়ত গান বাজাবেন, মুভি চলবে, সিনেমা চলবে, নাটক চলবে, তেলাওয়াত নাই, নামাজের খবর নাই। আপনি যতই চান, ঘর থেকে পেরেশানি দূর হবে না, হয়রানি দূর হবে না, রহমত পাবেন না। যদি রহমত চান, যেখানেই থাকেন ওই অবস্থায় কোরআন তেলাওয়াত শুরু করেন, তেলাওয়াত শুরু হবে, আল্লাহর রহমত আপনার উপর নাজিল শুরু হবে। আওয়াজ দিয়া পড়েন, আলিফ লাম, জোরে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে আমি এখন একখানা কিতাব দিলাম। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, এমন একখানা কিতাব আমি আল্লাহ দিলাম, এমন একখানা গ্রন্থ আমি আল্লাহ দিলাম, যেই কিতাবের ভিতরে যারা বাংলা বোঝেন, আরবি বোঝেন, বাংলা ভাষায় খুলে দেখবেন কিংবা মোবাইলে সার্চ দিবেন, রাইব মানে ভুল নয়, রাইব মানে হলো ডাউট। আল্লাহ বলে, লা রাইবা ফি, এমন একখানা কিতাব আমি আল্লাহ দিলাম, হোয়ারিন দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ বলে, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এক জাররা পরিমাণ কোনো ভুলের সন্দেহ নাই। কি বলেন, কোরআনে কোনো ভুল আছে? ইমানের প্রশ্ন, আওয়াজ দিয়ে বলেন, আছে? The well known famous scientist of the whole world, বিশ্বের বিখ্যাত একজন বিজ্ঞানী, নাম ডক্টর মরিস বুকাইলি। কি নাম? ডক্টর মরিস বুকাইলি বলে, আমি কোরআন শরীফ পড়া শুরু করেছিলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য। কি ধরার জন্য? তিনি বলে, আমি নাহু, সরফ, আরবিক গ্রামার, লিটারেচার, এভরিথিং কমপ্লিট করে আমি কোরআন পড়া শুরু করলাম। গোটা কোরআনটা পড়ে রিসার্চ করে ভুল ধরতে এসে আমার ভুল ভেঙে গেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু মুসলমান হয় নাই,
নেটে সার্চ দিবেন, একটা বই লিখেছে দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। ওই বইয়ের ইন্ট্রোডাকশনে ডক্টর মরিস মুখার্জি লিখতে বাধ্য হয়েছে, দ্য কোরআন ইজ দ্য হোলি বুক অফ ইসলাম, দ্য কোরআন ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান বাট সেন্ট বাই আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভরি ওয়ার্ড ইন দিস কোরআন হ্যাজ কাম ফ্রম আল্লাহ, দ্য অনলি ওয়ান ট্রু আনচেঞ্জড ডিভাইন বুক ইজ দ্য কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আপনাদেরকে বলি কি কোরআন আল্লাহ দিয়েছেন। মিউনিক ইউনিভার্সিটি, জার্মানের একটা সিটির নাম মিউনিক, ওখানে একটা ইউনিভার্সিটি মিউনিক ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটির টিচারেরা গোটা বিশ্ব থেকে হাজার হাজার বাইবেল, গীতা, রামায়ণ নিয়েছে। কোরআন নিয়ে দেখে একমাত্র কোরআন গোটা বিশ্বের সমস্ত কিতাবের ভিতরে, যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো অমিল নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, কোরআন যখন নাজিল হয়, কোরআনের কঠোর দুশমন আবু জাহেল, তার একজন ভাতিজা ওয়ালিদ বিন মুগীরা, আরবি ভাষায় অত্যন্ত দক্ষ। আবু জাহেল ওয়ালিদ বিন মুগীরাকে ডাক দিয়ে বলে, ওয়ালিদ যাও যাও, মুহাম্মাদের উপর যে কোরআন নাজিল হয়, ওই কোরআনের ভিতরে একটু গিয়া ভুল ধরো। কি ধরবে? তাহলে থাকবেন, কি ধরবে? ওয়ালিদ বিন মুগীরা বুকে আশা নিয়ে আমার নবীর কাছে আসছে, আমার রাসূলের সামনে এসে বসে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু উতলু আলাইয়া মা নাযালা আলাইকা, মুহাম্মদ তোমার উপর যে কিতাব নাজিল হয় আমাকে একটু পড়ে শোনাও। উদ্দেশ্য কি দ্বারা? তালে নাই, কি দ্বারা? আমার ভাইয়েরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম থেকে একটু তেলাওয়াত স্টার্ট করলেন। কিছুক্ষণ তেলাওয়াত করে আমার নবী একটু থামলেন, স্টপ করে দিলেন। ওয়ালিদ ডাক দিয়ে বলে, মুহাম্মদ কি যেন তেলাওয়াত করলা, এত মজা লেগেছে, জীবনে এত মজা কোনোদিন পাই না, আমারে আর একটু তেলাওয়াত করে শোনাও। আমার নবী আবার তেলাওয়াত শুরু করলেন, আবার থামলেন। ওয়ালিদ ডাক দিয়া বলে, মুহাম্মদ কি যেন পড়ছো, এত মজা জীবনে কোনোদিন অনুভব করি নাই। মুহাম্মদ আমি না বলা পর্যন্ত থেমো না, আল্লাহর কোরআন তেলাওয়াত চালায়া যাও। আবু জেহেলের কাছে সংবাদ গেছে, আবু জাহেল তুমি তোমার ভাতিজাকে পাঠাইছো কোরআনে ভুল ধরতে, যা খবর নাও তোমার ভাতিজা তো মুহাম্মাদের জবানে কোরআন শুনে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল দৌড়ে আসছে, এসে দেখে আমার নবী তেলাওয়াত করে, আমার নবীর সামনে বসে চাতক পাখির মতো তাকায়া তাকায়া ওয়ালিদ বিন মুগীরা কোরআন তেলাওয়াত শুনতেছে। তখন আবু জাহেল ওয়ালিদকে ডাক দেয়, এ ওয়ালিদ, তোরা না পাঠাইলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য, তুই দেখি শুনতে লেগেছিস, ব্যাপারটা কি? তখন ওয়ালিদ ডাক দিয়ে বলে, চাচা গোটা মক্কার ভিতরে আরবি ভাষায় আমি সবচেয়ে পারদর্শী। আমি ওয়ালিদ কাবার রবের শপথ করে বলি, মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল হচ্ছে, যেই বই কিতাব নাজিল হচ্ছে, কাবার রবের শপথ, আপনারা হাজার ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কৌশল অবলম্বন করে এই কিতাবের আওয়াজ স্তব্ধ করতে পারবেন না। এই কিতাব পরাজয় হওয়ার জন্য আসে নাই, বিশ্ব মানচিত্রে বিজয় অর্জনের জন্য এসেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 1450 বছর পার হয়েছে, কত আবু জাহেল এসেছে, কত উতবা সাইবা এসেছে, কত নাস্তিক মুরতাদ যুগে যুগে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে চেয়েছে। গত 16-17টা বছরেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকার কম চায় নাই, মাহফিল বন্ধ করেছে, মাহফিলের জন্য অনুমতি, হ্যান ত্যান কত কিছু, আলেমদেরকে জেলে ভরেছে, ফাঁসির কাস্টে দিয়েছে, বন্ধ করতে পারে নাই, বরঞ্চ আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে বের করে দিয়েছে। মনে রাখবেন আল্লাহর কি খেলা। আল্লাহ বলে, ওয়ামা কানু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কি খেলা। আল্লাহ শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট সরকার ইন্ডিয়া মিলে চেষ্টা করেছে আলেমদেরকে ফাঁসি ঝুলাবে, ফাঁসির রায় দিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি সহ যুগে যুগে শ্রেষ্ঠ আলেমদেরকে ফাঁসির রায় দিয়েছে। যেই ট্রাইব্যুনাল করে আল্লাহ ওই ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় কার্য করেছে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কথা বলে না, ছেড়ে দেয়। মনে রাখবেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কারণ কোরআন কার? আওয়াজ দিয়ে বলেন কার?
এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন আমার, এই কোরআনের হেফাজতের দায়িত্বও কার? ইন্দোনেশিয়ার জাভা সাগরের পাশে নাস্তিকেরা, খ্রিস্টানেরা আল্লাহর কোরআনকে পড়ানোর জন্য বিশাল বড় মঞ্চ তৈরি করেছে। আল্লাহর কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে ওই মঞ্চের ভিতরে বিছায়া দিয়েছে, উলঙ্গ নারীদেরকে ভাড়া করেছে। মঞ্চের ভিতরে ওঠো, আল্লাহর কোরআনকে পাড়ায়া পাড়ায়া অপমানিত করব। ইতিহাস সাক্ষী, যেই মাত্র তারা মঞ্চের উপরে উঠবে, পা দিবে, সাথে সাথে আল্লাহ সাগরের ভিতরে এমন জলশ্বাস দিয়েছে, একটা ধাক্কায় গোটা বিল্ডিংটাকে আল্লাহ এমন নাস্তানাবুদ করেছে, একটা মানুষের হাড্ডিও খুঁজে পাওয়া যায় নাই। মনে রাখবেন, আল্লাহর কোরআন হেফাজত আল্লাহ করবে। আমার আপনার কাজ আল্লাহর কোরআনের পক্ষে থাকা, আল্লাহর কোরআনকে পৃথিবীতে বাস্তবায়ন করার আন্দোলনে যোগ দেওয়া। আর আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে হামলা আসুক, মামলা আসুক, জেল আসুক, জরিমানা আসুক, একজন মুমিন মুসলমান পিছপা হবে না। কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, প্রস্তুত থাকতে হবে। এ বাঁশখালীর ভাইয়েরা, আমাদের যদি কখনো সময় আসে আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, রাজপথে বুকের তাজা রক্ত ঢালতে হবে, রাজি আছেন আপনারা? দুটো হাত উঁচু করেন, উঁচু করেন, জোরে আমারে ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই দেশটাকে কোরআন দিয়ে শাসন করার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। এই আমার বাঁশখালীর ভাইরা, মনে রাখবেন, কোরআনের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছে, মনে রাখবেন, যারা জীবন দেয় তারা মৃত নয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারাই জীবিত, যারা মুখ বন্ধ করে কোরআন থেকে দূরে থাকে তারা মৃত। কথা বলেন না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন একটা কথা স্পষ্ট করে, কোরআন এটা আল্লাহর হেফাজত আল্লাহ করবে। আমি আপনি মাঝখানে মিডিয়া, ওই তারা তো সফল। এই যে মনে করেন এখানে মাহফিল হচ্ছে, বহু ভাই এখনো রাস্তায় আছে, মেলায় আছে, বাজারে আছে। কেন? তাদের কি সামর্থ্য ছিল না আপনার মতো কোরআনের মাহফিল এসে বসবে? কিন্তু তাদের ঈমান, তার তাকওয়া, তাদের কোরআনের অ্যাট্রাকশন তাদেরকে রাস্তা থেকে, বাড়ি থেকে, মোবাইল থেকে উঠায়া কোরআনের মাহফিলে আনতে পারে না। আরে ভাই, যে ঈমান আপনারে রাস্তা থেকে নামাইতে পারে না, ঘর থেকে বের করতে পারে না, ওই ঈমান জাহান্নাম থেকে বের করে জান্নাতে কেমনে নিবে? কথা কয় না? কেমনে নিবে? কোরআন থেকে দূরে থাকার মানে এই নয় আপনি বুদ্ধিমান। কোরআন থেকে যারা দূরে থাকে, মনে রাখবেন, তারা সবচেয়ে বড় বোকা, হাম্মক। কথা বলে না কেন? কারণ হলো, আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম, কোরআনের পক্ষে থাকলে, কোরআনের সাথে থাকলে, কোরআনের মাহফিলে বসলে কি লাভ হয়, আমি যদি আপনাদের এই চর্ম চোখ দিয়া দেখাইতে পারতাম, কসম আল্লাহর, লাঠি দিয়া পিটায়াও আপনাদেরকে মাহফিল থেকে দূরে সরানো যেত না। যারা বোঝে তারা দূরে সরে না, তারা বুলেটের সামনে বুকটা পিটায়া দেয়। তারা বলে আমি মরে যাব, কোরআন বিজয় হবে, আমার মরণ সফল হবে। কথা বলে না, ঠিক কিনা? ভাই, আপনাদেরকে পৃথিবীর বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছেন, বহু দেশে গিয়েছি, এমনও দেশে গিয়েছি, এমনও চেয়ারে গিয়ে বসছি, সোফায় গিয়ে বসছি, এক একটা চেয়ারের দাম 10 লাখ টাকার বেশি। ভাই, আপনারা চট্টগ্রামের মানুষ, অনেক দামি দামি সোফা, চেয়ার আপনাদের বাড়িতে, আলমারি আছে না নাই? আচ্ছা বলেন তো আমারে, যত দামি চেয়ার হোক, যত দামি সোফা হোক, যত দামি আলমারি হোক, ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় ওই চেয়ারে, সোফায় লাথি লাগে না, লাগে না? আচ্ছা বলেন তো আপনারা, যদি লাথি লাগে, কখনো কি আপনার হৃদয়ে এই ফিলিংস, এই টেন্ডেন্সি উদয় হয়, আরে এত দামি চেয়ারে লাথি মারলাম, একটু চুমু খাই, মনে হয়? বলেন না হয়? কিন্তু আমি আপনি যেই কাঠের উপরে কোরআনটা রাখেন, বাঁশখালীতে ওই কাঠটারে কি বলে? রেয়াল। কি বলে? রেয়াল। ওই যে রেহাল সারা বাংলাদেশে রেহাল, কেউ রেয়াল, কেউ রেহাল, যেটাই হোক, আমাকে বলেন তো, কখনো কি ভেবেছেন সবচেয়ে কম দামি কাঠ, সারহীন কাঠ,
একেবারেই ইম্পর্টেন্টলেস, ভ্যালুলেস, লাইফলেস এমন কাঠগুলো কোনো মতো একটু জোড়া তালি দিয়া আল্লাহর কোরআনের জন্য যখন বানানো হয়, ওই কাঠে লাথি তো দূরের কথা, হাত থেকে যদি পড়ে যায় যেই কোনো মানুষ উঠায়া চোখে মুখে চুমু খায়। খায় না খায় না? দেখবেন আপনারা অনেক সময় অনেক মা আমাদের কত দামি দামি কাপড়, কার্পেট, রেড কার্পেট, 5 স্টার হোটেলে যান, পা দিয়ে দিয়ে লাথি দেন, কখনো মনে হয় আরে এত দামি কাপড়ে লাথি মারলাম একটু চুমু খাই হয়? দেখবেন অনেক সময় আমার মায়েরা, বোনেরা এরকম একটা সাদা কাপড়ের টুকরা আর একটা অন্য কালারের কাপড়ের টুকরা কোনো মতো এনে একটু জোড়া তালি দিয়া আল্লাহর কোরআনের জুজদান বানায়, আল্লাহর কোরআনের গেলাফ বানায়। দেখবেন আল্লাহর কোরআনের গেলাফ বানানোর কারণে, কোরআনের জন্য বানানো হয়েছে, এই জন্য ওই কম দামি কাপড়, দর্জির দোকানে ফেলে দেওয়া কাপড়, একটু আগে যে কাপড়টা মানুষ পাড়িয়েছে ওই কাপড়টা উঠায়া কোরআনের গেলাফ বানানোর কারণে ওই কাপড়ের দাম এত এত বেড়ে যায়, লাথি তো দূরের কথা, হাত থেকে যদি পড়ে যেই কোনো মানুষ উঠায়া চোখে মুখে চুমু খায়। বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো আমারে, কাঠের দামের কারণে না কাপড়ের দামের কারণে না কোরআনের দামের কারণে? আহ এ ভাই, কেন ভাবেন না, কেন এইভাবে চিন্তা করেন না যে কাঠ তো লাইফলেস, ইম্পর্টেন্টলেস, ভ্যালুলেস, কাপড় তো লাইফলেস, ইম্পর্টেন্টলেস, ভ্যালুলেস, এমন প্রাণহীন, জানহীন, দামবিহীন একটা কাপড় আর কাঠ যদি কোরআনের সাথে লাগে, তার দাম যদি এত বাড়ে, আমি আপনি তো আশরাফুল মাখলুকাত, আমি আপনি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনি যদি কোরআনের সাথে লাগেন, কোরআনের পক্ষে থাকেন, কোরআনের আন্দোলন করেন, কোরআন মেনে জীবন চালান, কুড ইউ ইমাজিন ফ্রম ইউর হার্ট, কুড ইউ থিঙ্ক এভার ফ্রম ইউর হার্ট, কখনো কি ভেবেছেন আপনার দাম আল্লাহ কত বাড়াবে? আল্লাহু আকবার। রাসূল বলে আপনার দাম আকাশের নিচে, জমিনের উপরে ফেরেশতাদের থেকেও আল্লাহ দামি বানায়া দিবেন। ভাই একটা বছরে কয়টা মাস বলেন না? কয় মাস? আচ্ছা বলেন তো 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? কোন মাস? কেন? পড়েন আমার সাথে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে রমজান মাস শ্রেষ্ঠ মাস, এই জন্য কারণ হলো রমজান মাসে নাজিল করা হয়েছে কি? জোরে বলেন আমার ভাইরা। একটা বছরে কয়টা রাত? 365। বলেন কয়টা রাত? বলেন তো আপনারা 365 রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? বলেন। শবে কদর, লাইলাতুল। কেন? পড়ে নেওয়ার সাথে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা, জোরে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে কদরের রাত শ্রেষ্ঠ রাত, এই জন্য কারণ হলো কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে কি? কত শ্রেষ্ঠ আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন। কদরের রাত, একটা রাতের দাম কত? আল্লাহ বলে এক রাতের দাম 1000 মাস সমান, 83 বছরের থেকেও আল্লাহ দামি বানায়া দিয়েছে। জোরে বলেন কি না? বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে, কোরআনের সাথে যদি কাপড় লাগে, কাঠ লাগে, দামি হয়। এ ভাইরা, কোরআনের সাথে যদি আমি আপনি লাগি, আমার আপনার দাম বাড়ায়া দিবে কে? আপনাদেরকে একটু শোনাই একটা বাস্তব ঘটনা। মালয়েশিয়াতে আমি তখন ছাত্র, কুয়ালালামপুরে একটা ইজতেমা হয়, 3 দিনের ইজতেমা। মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দাম রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন কয়েকদিন আগে। তিনি হাজার হাজার মানুষ তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে।
ওই লোকটা ইস্তেমায় আমাদের একটা ঘটনা শোনাচ্ছিলেন, ইন্ডিয়ার ঘটনা, ভারতের ঘটনা। ইন্ডিয়ায় বহু মানুষ, বহু এলাকা এমন আছে যেই এলাকায় একটাই মুসলিম এলাকা, আশেপাশে সব হিন্দু এলাকা। হুজুরে বর্ণনা করছেন ওই একটা হিন্দু অধ্যুষিত এলাকা, গ্রামের ভিতরে কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, হাফেজ নাই, আলেম নাই। ওই একটা মাত্র জামে মসজিদ, ওই মসজিদের যিনি ইমাম তার বাড়িও এলাকায় না, তার বাড়ি অন্য এলাকায়, অন্য স্টেটে। হঠাৎ ইমাম সাহেব ছুটিতে যায়। ইমাম সাহেব যখন ছুটিতে যায়, ওই এই এলাকায় একজন মানুষ মারা যায়। ইমাম তো নাই, এবার নামাজ কে পড়াবে? আমি মাঝে মাঝে বলি, এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? জোরে বলেন না কেন? এই মাদ্রাসাগুলো আছে বিধায় আমার আপনার জানাজা তৈরি হয়, আমার আপনার বিয়ে হালাল ভাবে হয়, জানাজার নামাজ হয়। এই মাদ্রাসা হতো না, কুকুরের মতো মনে লাগতো, জানাজা দেওয়ার মানুষ থাকতো না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, এলাকায় মানুষ মারা গেল, জানাজা দেওয়ার ভাইয়ারা, পর্দার আড়ালের বোনেরা, কোরআনের সাথে একটু সম্পর্ক হলে আল্লাহ কি দাম বাড়ায় দেয়। একটা ঘটনা শুধু একটু মনে রাখ, বুঝেন মন দিয়া। হুজুরে বলে এলাকার ভিতরে লোকটা মারা গেল, জানাজার নামাজ পড়ানোর কেউ নাই, সারাটা দিন লাশটা পড়া, সারাটা রাত লাশটা পড়া, জানাজার নামাজ হয় নাই। পরের দিন সকালবেলা এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নেয় কি করা যায়, কি করা যায়। এইভাবে যদি লাশটা পড়ে থাকে দুর্গন্ধ বের হয়ে যাবে, লাশটা ফুলে যাবে, ফেটে যাবে। এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নেয় চলো চলো মাইয়িতকে গোসল করাই, কাফনের কাপড় দিয়ে পেঁচাই, জানাজার খাট নিয়ে উঠাই। চলো এখান থেকে কয়েক কিলোমিটার পথ, বিশ্ব রোড, মনে করেন আপনাদের কক্সবাজার হাইওয়ে, মনে করলো চলো চলো বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়াই। হতে পারে কোনো আলেম বিশ্ব রোড দিয়ে যাবে, আমরা তারা জানাজার নামাজ পড়ানোর জন্য বলবো। পরের দিন সকালবেলায় এলাকার লোকজন মাইয়িতকে গোসল করায়া, কাফনের কাপড় দিয়ে পেঁচায়া, জানাজার খাট নিয়ে উঠায়া আস্তে আস্তে করে বিশ্ব রোডের মাথায় গিয়া দাঁড়িয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা একজন আলেম সাইকেল নিয়ে আস্তে আস্তে আসতেছে। হুজুরে থামালেন, ভাই হুজুর থামেন। এলাকার লোকজন মিলে থামায়, হুজুর থামেন, আমরা পড়েছি বড্ড বিপদে। হুজুরের সাইকেল থেকে নেমে বলে কি হয়েছে? এলাকার লোকজন বলে হুজুর আমাদের এক ভাই গতকাল সকাল বেলায় মারা গেছে, জানাজার নামাজ পড়ানোর কেউ নাই, দয়া করে যদি একটু জানাজার নামাজটা পড়ায়া দেন। হুজুরের সাইকেল থেকে নেমে বলে হা হা, আমি একজন আলেম কিন্তু পেশায় একজন পুলিশ, থানায় যাওয়া লাগবে, টাইমের বড্ড অভাব, এদিকে তোমরাও পড়েছ বিপদে, দাঁড়াও দাঁড়াও জানাজার নামাজটা পড়ায়া দেই। হুজুরে নামাজ পড়ালেন। এবার হুজুরে নামাজ পড়ায়া যাবেন থানায়। এলাকার লোকজন বলে হুজুর নামাজ তো পড়ালেন, কিন্তু মাইয়িতকে কি করে কবরে রাখতে হয়, কি দোয়া পড়তে হয় আমাদের জানা নাই। হুজুর যদি দয়া করে মেহেরবানি করে একটু কবরস্থ করে দেন, কবরে একটু দাফনের ব্যবস্থাটা করে দেন, বড্ড উপকার হয়। হুজুরে ঘড়ি দেখে বলে টাইম বড় অভাব। হুজুরে এলাকার লোকজনও ছাড়ে না। হুজুর বলে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি করো। হুজুরে তাড়াহুড়া করলেন, নিজে কবরস্থানে গেলেন, নিজের হাতে কবর খনন করলেন, নিজের হাতে লাশটাকে নামালেন, মাটি আর বাঁশ দিয়া দাফন শেষ করে হুজুরে আস্তে আস্তে থানায় চলে যায়। হুজুরের থানায় গিয়া পকেটের ভিতরে হাত দিয়া দেখে হুজুরের পকেটের ভিতরে জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ ছিল। হুজুরে হাত দিয়া দেখে কাগজ নাই। হুজুরের রাস্তার ভিতরে, থানার ভিতরে, বাড়ির ভিতরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাওয়া গেল না। হুজুরে কনফার্ম হলেন আমার সার্টিফিকেটের কাগজগুলো কোথাও পড়ে নাই। মাইয়িতকে কবর দিতে নিয়া তাড়াহুড়া করতে গিয়া কবরের ভিতরেই কাগজগুলো পড়ে গেছে। হুজুর এবার সাইকেলটা নিয়ে ওই এলাকায় যায়, এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে ভাই
আমি তোমাদের উপকার করেছি, এইবার তোমরা আমার উপকার করো। বলে হুজুর কি উপকার? বলে তোমাদের ভাইকে দাফন করতে গিয়া কবরের ভিতরেই আমার জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ পড়ে গেছে, চলো চলো কবরটা খনন করা লাগবে, আমার আমার সার্টিফিকেটের কাগজগুলো লাগবেই লাগবে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর, মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই জানা নাই, যদি জায়েজ থাকে চলেন চলেন কবরটা খনন করে দেই। হুজুরে ঘড়ি দেখে বলে মাত্র 40 মিনিট আগে কবর দেওয়া হয়েছে, এখনো লাশটা ফলে নাই ফাটে নাই, বিশেষ প্রয়োজনে মাইয়েতকে আবার কবর খনন করা যায়। এলাকার লোকজন যেহেতু জীবনে কোনো দিন মাইয়েতকে কবর দেওয়ার পর আর কোনোদিন কবর খনন করা দেখে নাই, এলাকার হাজার হাজার মানুষ হুজুরের পিছনে রওনা করেছে কবরস্থানের দিকে। সাপুল নিয়া হুজুর বর্ণনা করে হাজার হাজার মানুষ নিয়ে কবর খনন করা শুরু করেছি, যেই মাত্র সাপুলটা দিয়া